নোয়াখালীর ছোট্ট একটা শহর থেকে হাজারো মাইল দূরে ফ্রান্সের কান শহরের ঝলমলে প্রান্তে দাঁড়িয়ে তরুণ এক মুখ, আলামিন। কানে এসে কেউ তাকে বলছে এশিয়ান, কেউ বা আবার অটোগ্রাফ নিচ্ছে। আর তিনি নিজেই বিস্ময়ে অভিভূত। জীবনে এভাবে কখনো অটোগ্রাফ দেব তা কল্পনাও করিনি। এজন্য স্বপ্ন নয়, স্বপ্নের চেয়েও বেশি কিছু। আলী ভাইরে ভাই, কি বলবো। এই ব্যতিক্রমী শিরোনামে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কানের উৎসবে নির্বাচিত হয়েছে। আর সেই সিনেমার মুখ্য চরিত্র আলী হয়ে কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হেঁটে যাচ্ছে নোয়াখালীর তরুণ আলামিন। গানের ভিডিও থেকে শুরু করে ফেসবুকের লাইভে সরু কণ্ঠে, দ্বৈত কণ্ঠে গান গেয়ে পৌঁছে গেছেন আন্তর্জাতিক চলচ্চিত্র মঞ্চে। করোনার সময় যখন বিশ্ব থমকে গেছে, তখন বন্ধুরা তাকে বলেছিল গান গাইতে। গান পোস্ট করতেন আর পেতেন কটাক্ষ। তোমার কণ্ঠ তো মেয়েদের মতো, এমনতর শব্দ দিয়ে বুলিং চলতো নিরন্তর। কেউ বলতো গান ছেড়ে দাও, আর সেই কটাক্ষ যেন তার সিঁড়ি হয়ে উঠল। শাকিব খান বা জয়া হাসানের মতো তারকাদেরও মানুষ কটাক্ষ করে, আমি তো নগণ্য একজন। এই উপলব্ধি তাকে এগিয়ে যেতে শেখায়। এফডিসি ঘরানায় অভিনয়ে আগ্রহ না থাকা সত্ত্বেও যখন পরিচালকের নাম শুনলেন আদনান আল রাজীব, সেদিনই হ্যাঁ বলেছিলেন। সিলেট ও সুনামগঞ্জের প্রান্তে 7 দিনের শুটিংয়ের পর জানা গেল আলী যাচ্ছে বিশ্ব উৎসবে। প্রথমে মন খারাপের খবর, পরে হঠাৎ জানানো হলো এই সিনেমা জায়গা করে নিয়েছে বিশ্বের সেরা উৎসবে। ফোনের ওপাশ থেকে পরিচালক বলছিলেন, হাজারো সিনেমার ভিতরে তোমাদের আলী জায়গা করে নিয়েছে। এই খবর শুনে আলামিনের শরীর কেঁপে উঠেছিল। আলী চরিত্রটি যে তাকে শুধু আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে তা নয়, নিজেকে ফিরে পাওয়ার একটা জায়গাও দিয়েছে। এখন অভিনয়ে তার মন, তার স্বপ্ন। তিনি বলেন, চঞ্চল চৌধুরী আমার প্রিয় অভিনেতা, তার মতো হতে চাই। কাকতালীয়ভাবে আলী চরিত্রের পোশাকও ছিল অনেকটা চঞ্চল চৌধুরীর মতোই। আজ কান থেকে তিনি শুধু সম্মাননা নিয়ে ফিরছেন না, নিয়ে ফিরছেন এক নতুন জীবনের শুরু। গান আর অভিনয়, এই দুইয়ের মধ্য দিয়ে তিনি এগিয়ে যেতে চান সামনের দিনগুলোতে। তার চোখে এখন শুধু একটি প্রত্যাশা, আলী যেন পুরস্কার পায়। আর যদি পাই, সেটা হবে শুধু আলামিনের নয়, নোয়াখালীর প্রতিটি স্বপ্নবাজ তরুণের বিজয়।